পজিটিভ মানে কি হ্যাঁ বোধক, যে কাজগুলো আমরা অভ্যাসগতভাবে প্রতিদিন করি সেই কাজগুলো বলার জন্য ইংরেজিতে আমরা কি করব, এই যে এই স্ট্রাকচার আমরা তো জানি যে এই বিষয়গুলো কি আমরা তো অলরেডি জানি, তাই না? এখন আমাদের বাক্য তৈরি করতে অনেক সহজ হবে, কষ্ট হবে না। Alright, so it's good morning. Let's go begin our class right now. And today I'm going to teach you 3 tenses together in one class. আমি তোমাদেরকে যেমনটা বলেছি, তোমরা আমার স্টুডেন্ট, তোমাদেরকে ইংরেজি শেখানোর জন্য যা যা করার প্রয়োজন আমি করব, ঠিক আছে? তোমরা জাস্ট আমার কথা শুনবে, তোমরা কথা বলা শিখবে, গ্রামার জানবে, পরীক্ষায় ভালো নাম্বার পাবে, সব কিছু পাবে। জাস্ট আমার কথা তোমাদেরকে শুনতে হবে। এর জন্য টেন্সটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আমি একটা বিষয় 1000বার ডিসকাস করবো, নো প্রবলেম, কিন্তু তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। তোমরা যদি একটু পরিশ্রম করো তাহলে অবশ্যই কী করা সম্ভব, ভালো করা সম্ভব। আজকে আমরা we are going to learn 3 tenses. কি what are they? কি কি এগুলো কি? প্রেজেন্ট সিম্পল, past simple and future simple. All right, so present, past and future. All right, so present means হচ্ছে কি বর্তমান, প্রেজেন্ট অ্যাকশন, পাস্ট অতীত, আর ফিউচার মানে কি ভবিষ্যৎ। তাহলে দেখো সিম্পল, এখানে দেখো সিম্পল লেখাচ্ছি, কিন্তু সিম্পল লেখা আছে। সিম্পল মানে কি বর্তমানে যে কাজগুলো সাধারণভাবে হয়, অভ্যাসগতভাবে হয়, যেটা আমি অলরেডি বলেছি, আলোচনা করেছি, আমি আরেকটু রিভাইজ দিচ্ছি। এখন বর্তমানে যে কাজগুলো সাধারণভাবে হয় কিংবা প্রতিদিন করা হয়, অভ্যাসগতভাবে হয়, বা যে সবসময় সত্য যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি যদি তোমাকে বলি যে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, আমি প্রতি সপ্তাহে ঢাকা যাই, আমি প্রতিদিন দুপুর 2টায় ভাত খাই, আমি প্রতিদিন বিকেলবেলা ফুটবল খেলি, সূর্য পশ্চিম দিক থেকে উঠে, সূর্য পূর্ব দিক থেকে উঠে, তারপরে কি সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই বিষয়গুলো কি চিরন্তন সত্য না? হ্যাঁ, বা অভ্যাসগত না? যে কাজগুলো আমরা প্রতিদিন করি বা যে কাজগুলো প্রতিদিন হয়, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স। এই কাজগুলো কি প্রেজেন্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স কি? পাস্ট সিম্পল টেন্স কি? যে কাজগুলো কি বলেছিলাম কি অতীতে শেষ হয়ে গিয়েছে, মানে বর্তমানের সাথে কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই, সেই কাজগুলোই কি these actions are called past simple tense. I'm talking about simple tense. এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। তো সেই কাজগুলো কি past simple tense। যেমন আমি বলি, দেখুন it is 9 AM। এখন তোমরা কি করেছো? তোমরা ঘুম থেকে উঠেছো কখন? 6টার সময়। You woke up at 6 AM this morning. 6টার সময় তোমরা কি করেছো? ঘুম থেকে উঠেছো, তাই না? এখন একটা বিষয় খেয়াল করো, 6টা এখন বাজে 9টা, 6টা কি অতীত না? 6টা অতীত, শেষ হয়ে গিয়েছে না? ওই 6-এর সাথে কি 9-এর কোনো সম্পর্ক আছে? না। তারপর কি গতকাল ধরো বিকেলবেলা তোমরা একটা খেলাধুলা করেছো, ফুটবল খেলেছো, গতকাল বৃষ্টি হয়েছে না? আজকে কি বৃষ্টি হয়েছে? তাহলে আমি যদি বলি গতকাল বৃষ্টি হয়েছিল, এটা কি ইংরেজিতে বলতে গেলে আমাদের এই পাস্ট সিম্পল টেন্স জানতে হবে যে it rained yesterday, I played football yesterday, I went to school yesterday, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। তাহলে কি এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। অ্যান্ড ফিউচার মানে কি ভবিষ্যৎ, যে কাজগুলো সাধারণভাবে ভবিষ্যতে হবে, মানে এখন যেটা করছি, ধরো এখন 9টা 5 বাজে, একটু পরে যেটা হবে সেটাই কি ভবিষ্যৎ। যেমন তুমি ক্লাস করার পর কোথায় যাবে? বাসায় যাবে বা স্কুলে যাবে, সকালে খাবার খাবে, তুমি বলতে পারো আমি স্কুলে যাব, আমি বাসায় যাব, আমি ফুটবল খেলবো বিকেলবেলা, আমি কালকে ঢাকা যাব, আমি 1 সপ্তাহ পর কক্সবাজার যাব, আমি বিকেলে হোমওয়ার্ক করব, আমি আমার আম্মুকে সহযোগিতা করব। দিস অল অ্যাকশনস আর কল্ড ফিউচার সিম্পল টেন্স। এই সব কাজগুলোকে কি বলে? ফিউচার সিম্পল টেন্স বলে। তার মানে আমরা কি বুঝলাম? সাধারণভাবে যে কাজগুলো সামনের সময়ে হবে, যে আমি করব, আমি এটা করব, সে এটা করবে, এগুলো কি ফিউচার সিম্পল টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন আমরা কি দেখব? এখন আমরা দেখো স্ট্রাকচার দেখব। কি স্ট্রাকচার? দেখো স্ট্রাকচারটা কি ছিল?
প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচারটা মাথায় একেবারে কি করতে হবে, ইন করতে হবে, ইন ইন। স্ট্রাকচার যদি ভুলে যাও, প্রথমে তো তোমাকে সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? যে কোনটাকে কি বলে, কোনটা কখন ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত স্ট্রাকচার ব্যবহার করতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? পজিটিভ স্ট্রাকচার, মানে হচ্ছে হ্যাঁ বোধক, তাই না? যেমন আমরা বলি আমি ঘুম থেকে উঠি, আমি স্কুলে যাই, আমি আমার আম্মুকে সহযোগিতা করি, আমি ফুটবল খেলি, আমি ঘর ঝাড়ু দেই। এই যে এই বাক্যগুলো তৈরি করার জন্য যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি, এই সাবজেক্ট V1 প্লাস এক্সটেনশন। এই দেখো, তা এটা হচ্ছে কি পজিটিভ স্ট্রাকচার, তাই না? কি প্রেজেন্ট সিম্পল টেন্স। পজিটিভ মানে কি হ্যাঁ বোধক, যে কাজগুলো আমরা অভ্যাসগতভাবে প্রতিদিন করি সেই কাজগুলো বলার জন্য ইংরেজিতে আমরা কি করব, এই যে এই স্ট্রাকচার। আমরা তো জানি যে এই বিষয়গুলো কি আমরা তো অলরেডি জানি, তাই না? এখন আমাদের বাক্য তৈরি করতে অনেক সহজ হবে, কষ্ট হবে না। তাহলে পাস্ট সিম্পল টেন্সের কি দেখো, পাস্ট সিম্পল টেন্সটা অনেক সোজা। কি হবে? সাবজেক্ট। দেখো একটা বিষয় মাথায় রাখবে, প্রত্যেকটি তোমার হচ্ছে টেন্সের যে স্ট্রাকচারসগুলো আছে, পজিটিভ স্ট্রাকচারগুলো সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়। কি সাবজেক্ট, যেটা অলরেডি আমি বলেছি, সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট দিব। পাস্ট সিম্পল টেন্সে কি হবে? V1 V2 না V3? না পারলে শুধু কি হবে, ঘুষি হবে, মনে থাকে যেন। কি হবে? V2 হবে। ইয়া, কারণ সাধারণত আমরা জানি ভার্বের 3টি ফর্ম সাধারণত, কি V1 V2 V3। এই যে V2 কি, V2 হচ্ছে ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? সো যেহেতু আমরা পাস্ট সিম্পল টেন্স নিয়ে কাজ করছি, অবশ্যই এখানে কি হবে? V3 হবে। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, V2 পেয়েছি, মানে ভার্বের ফার্স্ট ফর্ম পেয়েছি। তাহলে এখন আমরা কি করব? অবজেক্ট প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? এখন একটা বিষয় দেখো, ফিউচারে চলো। এখানে আমরা কি করলাম মাথায় রাখবা, এই ফার্স্ট সিম্পল টেন্স আমরা কি ব্যবহার করি? V2। আর প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কি ব্যবহার করি? এইদিকে তাকাও, V1, তাই না? এটা একটু মাথায় রাখবা। যখন তুমি বাক্য বলবে, ইংরেজিতে কথা বলবে বা কোনো একটা সেন্টেন্স দেখবে, তুমি যেন ভার্ব দেখে বুঝতে পারো এটা কোন টেন্সে আছে। তার জন্য তোমাকে ভার্ব জানতে হবে। কি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছি না, শব্দ অর্থগুলো অবশ্যই পড়তে হবে। তুমি যতই ভালো স্ট্রাকচার বুঝো, যতই গ্রামার বুঝো, শব্দের অর্থ তুমি যদি না জানো, না বুঝো, তুমি বুঝতেই পারবো না কোনটা কোন টেন্সে আছে। তার মানে অবশ্যই তোমাকে সমান গুরুত্ব দিতে হবে গ্রামারকে, স্ট্রাকচারকে এবং ভোকাবুলারিকে। ক্লিয়ার? এখন ফিউচারে কি, ফিউচারে আমরা জানি কি ব্যবহার করি ফিউচার বাক্য তৈরি করার জন্য। প্রথমে কি দিয়ে শুরু হবে? প্রথমে কি দিয়ে শুরু হবে? পজিটিভ বাক্য বা স্ট্রাকচার কি সাবজেক্ট দিয়ে শুরু হয়। কি সাবজেক্ট। তারপরে এখন এখানে কি থাকবে? উইল থাকবে, এটা মাথায় রাখবা। V1 উইল প্লাস V1 প্লাস অবজেক্ট এক্সটেনশন ছোট করে লিখলাম আমি। একটা কথা মাথায় রাখবা, এই দেখো, এই যে এই উইল হচ্ছে কি মোরাল ভার্ব। এরকম আরো অনেক মোরাল ভার্ব আছে, উইল, উড, হ্যাঁ, শ্যাল এবং উইল একই। এই দেখো, শ্যাল এবং উইল একই। তুমি শ্যালটা চাইলে ব্যবহার করতে পারো। শ্যাল শুধু ব্যবহার হয় ফার্স্ট পারসনের সাথে। কি ফার্স্ট পারসন আই এবং উই এর সাথে তুমি শ্যাল ব্যবহার করতে পারবা। কিন্তু উইলটা তুমি সব জায়গায়, সবার ক্ষেত্রে তুমি কি করতে পারবা? ব্যবহার করতে পারবা। দেখো, ক্যান, কুড, মে এগুলো আছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের কি করতে হবে জানো? সবসময় V1 ব্যবহার করতে হবে মডাল ভার্বের পরে। কি মডাল ভার্বের পরে V1। এই যে উইল একটা মডাল ভার্ব না, এটার পরে V1। ক্লিয়ার? V1 কি প্রেজেন্ট ফর্ম। ওকে, no problem. So let's go begin. So let's create some phrases right now. Clear? এদিকে look at the board. আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখন এইটা একটু তোমার হচ্ছে আলাদা নিয়ে নিই। প্রথমে আমি যেটা করবো, এদিকে তাকাও। আমি যদি প্রথমে বলি প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা বাক্য তৈরি করি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। এই দেখো, প্রথমে কি সাবজেক্ট না, আই, তারপর কি ইট, তারপর কি রাইস। আই ইট রাইস, মানে কি আমি ভাত খাই। এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্সে না? অভ্যাসগত বুঝিয়েছেন, আমরা কিন্তু প্রতিদিনই ভাত খাই। এখন যদি বলি
আমি গতকাল ভাত খেয়েছিলাম তখন কি হবে? কি হবে বলো? আই সাবজেক্ট কি? আই। এই দেখো সাবজেক্ট কি? আই। আয়ের পরে কি হবে? V2 হবে না? এই দিকে আমরা সবসময় স্ট্রাকচারের দিকে মনোযোগ দেবো, এই দিকে তাকাও। যে যেটা আছে ওইটাই দিব, এখানে অন্য কিছু আনার কোনো দরকার নেই। এম ইজ আর কি এখানে আছে? ওয়াজ আর আছে? ওয়েল কিছু আছে এখানে? নাই। প্রথমে সাবজেক্ট কি? কে ভাত খায়? আমি ভাত খাই। কে খায়? আমি ভাত খাই। তাহলে কি আই? তাহলে হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি সাবজেক্ট কি? আই। আমি আই, ইংরেজিতে আই। তাহলে V2 কি? এই দেখো, ইট, এইট, ইটেন। তাহলে কি আই এইট রাইস কত? ইয়েস্টারডে না? ইয়েস্টারডে। দেখো আমি এই গতকাল ভাত খেয়েছিলাম। এখন তাহলে কি আমি ভবিষ্যতে যাই, ফিউচার সিম্পলে যাই, আমি আজকে ভাত খাবো। তাহলে কি হবে? দেখো আমি আজকে ভাত খাবো, এটা ফিউচার না? হ্যাঁ, ইজন্ট ইট? ইয়া, এটা ফিউচার। তাহলে কি হবে? I will eat rice. না, দ্যাটস ইট। I will eat rice. আমি ভাত খাবো। এই যে খাবো ধারা কি বোঝায়? যে কাজটি হবে, এখন হয় নাই। খেয়েছিলাম ধারা কি বোঝায়? যে অলরেডি হয়ে গিয়েছে, তাই না? ছিলাম ধারা কি বোঝায়? অলরেডি হয়ে গিয়েছে না? এখন তাহলে আমরা আর কিছু বাক্য তৈরি করি। ধরো আমি ফুটবল খেলি বিকেলবেলা। আমি বিকেলবেলা ফুটবল খেলি। কি হবে? প্রথমে কি? সাবজেক্ট আই। আমরা সাবজেক্ট নিব আই। তারপর ভার্ব কি? প্লে। আই প্লে। কি খেলি? অবজেক্ট কি? ফুটবল। তাহলে কি আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। এখন আমরা এক্সটেনশন নেব। কখন খেলি? বিকেলবেলা। আফটারনুন, ইন দি আফটারনুন। এই যে ইন দি আফটারনুন। ধরো ইন দি আফটারনুনটা আমি এখানে দিলাম না, এখানে স্পেসটা পাওয়া যাচ্ছে না। তো ধরো আই প্লে ফুটবল। এখন আমি যদি বলি আমি ফুটবল খেলেছিলাম গতকাল, তাহলে কি হবে? সাবজেক্ট কি? আই। এদিকে তাকাও, আই। তারপর কি হবে? এখন কি হবে বলো তো? এখানে কি হবে? প্লেড। আই প্লেড ফুটবল। একটা বিষয় খেয়াল করেছো? একই, কিন্তু জাস্ট আমরা ভার্বটা চেঞ্জ করছি, আর কিছু না। সাবজেক্ট কিন্তু সেম, সব কিছুই সেম, জাস্ট এই ভার্বটা চেঞ্জ করছি। প্লে এখানে কি? প্লেড হয়ে গিয়েছে, তাই না? আর আমি ফুটবল খেলবো, কি হবে? এই দেখো, আই উইল প্লে ফুটবল। এখানে কি ডিফারেন্সটা একটু জাস্ট খেয়াল করো। হোয়াটস দ্য ডিফারেন্স হিয়ার? এখানে আমরা জাস্ট একটা নতুন ভার্ব নিয়েছি, সেটা হচ্ছে কি? উইল। এটা একটা সাহায্যকারী মডেল অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। এটা কি করছে? হেল্প করছে, তাই না? আর কি, আর কোনো নতুন অন্য কোনো পার্থক্য আছে? এটা কি কঠিন কিছু? অনেক সোজা না? ওকে, তাহলে এখন আমরা নেক্সটে যাই। ধরো হচ্ছে আমি স্কুলে যাই, সুন্দর করে বলি। বা আমি আমার আম্মুকে সাহায্য করি প্রতিদিন, এটা বলো। আমি আমার আম্মুকে সহযোগিতা করি, বা আমি আম্মুকে সহযোগিতা করি প্রতিদিন। আই হেল্প মাই মাদার। ধর প্রতিদিনের জন্য এভরিডে এখানে লিখলাম না আমি, কিন্তু এই যে আই হেল্প মাই মাদার, এটা তো একটা তোমার কি বোঝায়? অভ্যাসগতই তো বোঝায়, প্রতিদিন করি, তাই না? আমরা রেগুলার করি। তারপরে আবার কি যাবে? দেখো, আমি আমার আম্মুকে সহযোগিতা করেছিলাম, বা আমি আম্মুকে গতকাল সহযোগিতা করেছিলাম। কোন টেন্স এটা? পাস্ট সিম্পল টেন্স না? সহযোগিতা করেছিলাম, এই আই কি হবে তাহলে? I helped, very good. I helped my mother. ধরো yesterday. দেখো এই যে V2 V1 এইটাই তো ডিফারেন্ট। এইটাই তো ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্ট পাও এখানে? সব কিছু সেমই আছে। এখানে V1 আসছে, এইদিকে তাকাও, এখানে এইদিকে তাকাও বাইজেত। এখানে V1 আছে, এখানে V2 আছে, আর এখানে জাস্ট yesterday গতকাল। এখন তুমি দেখো, আমি আমার আম্মুকে সহযোগিতা করব, আমি আমার আম্মুকে কালকে সহযোগিতা করব, তাহলে কি হবে বলো তো? তাহলে এই যে উইল হেল্প মাই মাদার কবে? আগামীকাল, তাই না? টুমরো। এই যে দিজ আর three tenses and their positive structure. I think you understood correctly.
তুমি যদি টেন্স না বোঝো ইংরেজি তুমি কিচ্ছুই করতে পারবে না। লিখে রাখো। কে বলেছে? আমি বলেছি। টেন্স যদি না বোঝো ইংরেজি তুমি কিছুই করতে পারবে না। আমি 3টা টেন্স একসাথে লিখে তোমাকে কি করলাম? বুঝিয়ে দিলাম। এই প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স। এটা আরও ডিপলি আমরা প্র্যাকটিস করব। তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে কথা বলতে হলে, পড়া বুঝতে হলে, তুমি একটা বিষয় পড়ছো স্কুলে বই, তুমি যদি টেন্স না বোঝো তুমি বুঝতেই পারবা না যে কোনটাতে কি বলেছে। তুমি কথা তো দূরের কথা। তো সব কিছুর জন্য আমাদের কী করতে হবে? টেন্সটা। থ্যাংক ইউ ভেরি মাচ।